আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে। এই ব্যাপারে এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডেপুটি আমির জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে ব্রিফ করবেন ইনশাআল্লাহ। সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজকের বিশেষ খবর, ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশন ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এ বিষয়ে বক্তব্য রাখলেন জামাত ইসলামের ডেপুটি আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সরাসরি জামাতকে সমর্থন জানিয়েছেন। ডেপুটি আমির বললেন, ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন দেশের সদস্যরা আগে থেকেই এই বৈঠকের সময় নির্ধারণ করেছিলেন। সেই নির্ধারিত সময় অনুযায়ী আজকের এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে জামাত ইসলামের পক্ষ থেকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। আলোচনায় উঠে এসেছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ও জনগণের প্রত্যাশা নিয়ে। ডেপুটি আমিরের দাবি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা গভীর মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনছিলেন এবং অত্যন্ত সাহায্যপূর্ণ মনোভাব প্রদর্শন করলেন। তিনি আরো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায্যতার জন্য যথাযথ চেষ্টা করবেন এবং এই প্রক্রিয়ায় জামাতের পাশে থাকার আশ্বাস দিলেন। বৈঠক শেষে সমর্থকদের মধ্যে দেখা দিয়েছিল ব্যাপক উচ্ছ্বাস। তারা মনে করেছেন আন্তর্জাতিক অঙ্গনে জামাতের অবস্থান ক্রমেই গতিশীল হচ্ছে। অনেকের মতে এই সমর্থন ভবিষ্যতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক পরিসরে এই স্বীকৃতি জামাতের জন্য নতুন অধ্যায় সূচনা। যদি এই সমর্থন কার্যকরভাবে বাস্তবায়ন হয়, তবে দেশের রাজনীতিতে পাল্টে যেতে পারে সমীকরণ। এখন প্রশ্ন উঠেছে, যখন আন্তর্জাতিক মহলে জামাতকে সমর্থন দিচ্ছে, তখন বাংলাদেশ ভবিষ্যতের রাজনীতিতে কোন দল সরকার গঠন করবে? দর্শকবৃন্দ, আপনাদের কি মতামত? ভবিষ্যতে সরকার হিসেবে কোন দলকে দেখতে চান? জানিয়ে দিন আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে।